হ্যালো এন্ড ওয়েলকাম টু আরবাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো, দেখতে পাচ্ছ লিবনিজ রুল, যেটা তোমরা থাম্বনেলে দেওয়া আছে লিবনিজ রুল। সেই লিবনিজ সম্পর্কে আজকে ডিসকাস করবো। তোমাদের অলরেডি আজকে আমি অনেক জিনিসই ডিসকাস করেছি। নর্মালি হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা যারা আছো, ক্যালকুলেশন জিওমেট্রি পেপারে সম্পর্কে কিছু ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো গিয়ে তোমরা দেখো। ইভেন আরেকটা যে পেপার আছে যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এন্ড হচ্ছে ম্যাট্রিক্স থিওরি, সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। এবং চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে তোমাদের তো সিনিয়রদের পরীক্ষা চলতেছে এখন, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে, তো সেটা মাথায় রেখে তোমাদের আর 2 মাস সময় আছে। সেই 2 মাসটাকে কাজে লাগাও, কারণ ডিসেম্বরটা আলটিমেটলি তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার হচ্ছে এদিক ওদিক করে চলে যায়। সবাই মনে করে যে ফার্স্ট সেমিস্টার পড়তেছে, হেই বের হয়ে যাবো, হয়ে যাবে, কিন্তু একটা পেপার যদি ব্যাক লেগে যায় না, সেটা থার্ড সেমিস্টারে উত্তরাতে খুব প্রবলেম হয়। সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু তোমরা কাজটা করতে পারো, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে যে ফার্স্ট সেমিস্টারে ব্যাক যদি পাও, তোমাদের সিনিয়রদেরও তোমরা কথা বলতে পারো। আমি স্পেশালি ম্যাথের কথাই বলি, বাকি সাবজেক্টগুলোর কথা বলতেছি না, ঠিক আছে? তো ম্যাথের কথা মেনলি যেটা বলি, সেটা হচ্ছে যে তোমাদের বাকি সাবজেক্টগুলোর কথা এই জন্য বলতেছি না, কারণ ম্যাথে তুমি নর্মালি ধরে নাও কোনো একটা জিনিস করতেছো, সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবা যে ম্যাথে কোনো একটা পেপারে যদি তোমার সাপ্লি থেকে থাকে, সেই সাপ্লির জন্য তোমাদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো চেষ্টা করবা যাতে তোমাদের একবারে সমস্ত কিছু উতরাই যায়, ঠিক আছে? আচ্ছা, দেখো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা লিবনিজ থিওরাম। লিবনিজ থিওরামে নর্মালি কি আছে দেখো, যে লেট ইউ ইন ভি আর ফাংশন অফ এক্স সাচ দ্যাট দেয়ার nth ডেরিভেটিভ অফ এক্সিস্ট, তাহলে কি হচ্ছে না, দেন দ্য nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট ইজ গিভেন বাই সামথিং, এরকম কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে? এবার এই যে জিনিসটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা কিরকম ভাবে দেওয়া আছে দেখো। আচ্ছা, হুম, আচ্ছা, কি দেওয়া আছে, ইউএন ভি, তারপরে কি দেওয়া আছে, NC1 UN-1 V1, NC2 UN-2 V2, ডট ডট করতে NCR UN-R VR, এরকম করতে করতে কিন্তু আমার এই জিনিসটা আছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে কিন্তু তুমি কাজটা করতে পারো, ওয়্যার UR and VR রিপ্রেজেন্ট rth ডেরিভেটিভ অফ U and V রেসপেক্টিভলি। তার মানে হচ্ছে তুমি যখন একটা পোর্শনের মধ্যে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করতেছো, লিবনিজ থিওরামের মেন ক্রাইটেরিয়া হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে? যেমন তোমার ডিফারেন্সিয়েশন খুব ভালো পারো, আমি মানলাম যে ডিফারেন্সিয়েশন খুব ভালো পারতেছো, কিন্তু মাথায় একটা জিনিস রাখবা, ডিফারেন্সিয়েশন যতই ভালো রাখো না কেন, সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস প্রবলেম কি হবে দেখো, ডিফারেন্সিয়েশনের যে প্রবলেমটা মেনলি হয়, সেটা হচ্ছে যে নর্মালি তুমি একটা জিনিস করতেছো, সেটা করার সাথে সাথে তোমাদের যে প্রবলেমটা গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে তুমি যখন একটা অ্যান্সার লিখতেছো, সেই অ্যান্সারটা লেখার পর তোমাদের এই ফর্মুলাটা যেটা আছে, এটা ভুলে যাও নাকি, এই ফর্মুলাটা ভুলে যায়, তারপর একটা কিছু উল্টাপাল্টা করে কিন্তু পরীক্ষায় চলে আসে, তারপর বলে স্যার এটা তো করেছি, ওটা তো করেছি, কিন্তু আলটিমেটলি আমার অ্যান্সার মিলে নেয়। যেমন হচ্ছে ফাইন্ড দ্য এন এর ডেরিভেটিভ অফ এন এক্স লগ এক্স, এখানে তোমাকে বুঝতে হবে যে এটা ইউ কোনটা এখানে, ভি কোনটা এখানে। যেমন এখানে লিখেছে কি, ইউকে ধরা হয়েছে লগ এক্স আর ভিকে ধরা হয়েছে এক্স। এবার এই জিনিসটাকে অ্যাপ্লাই করে তোমাকে এই ফর্মুলাটার মধ্যে কিন্তু বসাইতে হবে, তোমাকে যত অর্ডার অবধি বার করতে, যেহেতু এন এর অর্ডার অবধি বার করতে বলছে, তোমাকে আপ টু UN অবধি যেতে হবে, সেটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করা হয়েছে, সেই ক্যালকুলেশনটার পর আলটিমেটলি একটা কিছু রেজাল্ট এসেছে, সেই রেজাল্টটা এখানে কিন্তু লেখা হয়েছে, ওকে? আচ্ছা, নেক্সট যেমন দেওয়া আছে, এটা রেজাল্ট আলটিমেটলি -1 টু দি পাওয়ার n-2, যেটা দেওয়া আছে n-2 ফ্যাক্টোরিয়াল পাওয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n-1। এটা যেমন হচ্ছে সেম ভাবে তোমাদের x² e টু দি পাওয়ার 3x sin 4x। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন স্যার, এখানে তিনটা পোর্শন আছে, x² একটা, e টু দি পাওয়ার sin x 3x একটা, sin x 4x একটা। তো এখানে একটা জিনিস যে বোঝার আছে, সেটা হচ্ছে তোমার মাথায় রাখবা যে এখানে u যেটা আছে, সেটাকে তোমাকে ধরা হলো e টু দি পাওয়ার 3x sin 4x, আর v যেটা আছে সেটাকে তোমার ধরা হলো কি x²। সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু তোমাদের এখানে করতে হচ্ছে, তাহলে আলটিমেটলি UN যেটা আসলো, সেই ভ্যালুটা আমি তুমি এরকম করে লিখতেছো এবং যেটা পরে সাজাচ্ছ গুছাচ্ছ, এবং তারপর বাই লিবনিজ থিওরাম বলে যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, সেই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করো, সেই অ্যান্সারটা চলে আসবে। মেনলি হচ্ছে ফর্মুলাটা, ফ্রেন্ডলি ফর্মুলা যদি মনে হারিয়ে গেলা, তাহলে কিন্তু এই অঙ্কটা এগোনো যাবে না, কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে, ঠিক আছে? এটা মাথার মধ্যে ভালো মতো রেখো, ওকে? আচ্ছা, এরকম ভাবে আরো অনেক অঙ্কই আছে, তোমাদের জাস্ট আমি ফরম্যাটটা দেখিয়ে দিলাম। যেমন হচ্ছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের আগেই বলে দিলাম, পরীক্ষা শুরু হওয়ার আগেই বলে দিলাম যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরীক্ষায় আসতে পারে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সরি, ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা, তোমরা স্ক্রিনশট আনলে নিতে পারো। আশা করি নিয়ে নিয়েছো।
এই অঙ্কটা পরীক্ষায় খুবই আসে, তোমাদের আগাম জানিয়ে দিলাম, যেহেতু তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে, তোমাদের সেই রিলেটেড ভিডিও যাবে যে কোনটা ইম্পর্টেন্ট আছে কোনটা না আছে, সেগুলো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পাবা। আজকে আমাদের নর্মাল ডিসেম্বরটা টুকটাক চললে তোমাদের বেসিক যেটা কনসেপ্ট সেটার উপরে অ্যাপ্লাই করে কিন্তু এগোতে হবে আমাদের, ঠিক আছে? সেটা মাথায় রেখে কিন্তু তোমরা আলটিমেটলি এগোবে। তো আজকে তোমাদের যে জিনিস ডিসকাস করা ছিল সেটা হচ্ছে লিবনিজ থিওরেম, সেটা আমি আজকে ডিসকাস করে দিলাম। তাও যদি কারো কোনো প্রবলেমস থেকে থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং অনলাইন ক্লাসে কেউ যদি পারচেস করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।